হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো জানিও। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ ভিডিও করার ঢং দেখে। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 10টা। এখন থেকে স্টার্ট করলাম না, 10টা 1 হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে ভিডিও চালু করতে পারিনি, কারণ কিছু জামা কাপড় কাচার ছিল। এই মানে ক্যামেরা নিয়ে তো আর পুকুরে যাওয়া যায় না, তাই না? তো একজন যদি ক্যামেরা ধরার মানুষ থাকে তাহলে খুবই ভালো হয়। আর তোমাদের দাদাভাই থাকলেই ভালো হতো আরো। তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে দিত। তো ঠিক আছে, চলো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিকেলের দিকে একটা জায়গা যাব, বিকেলে কি দুপুরের দিকে যাব একটা জায়গা। রান্না বান্না করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে সিদ্ধান্ত করব কখন যাই। তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে ভাতটা বসিয়ে দিলাম। ভাত চাপিয়ে দিচ্ছি, তারপরে তরকারিটা রান্না করব। সবজি টবজি কেটে নিয়ে তারপরে ভাতটা হতে তো একটু সময় লাগবে, তাই না? এই জন্য ভাতটা আগে চাপিয়ে দিচ্ছি। তারপরে তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যাব। তোমাদেরকে বললাম আগে যে যাব, কোথায় যাই, কোথায় যাব আজকে সেটাও তোমাদের সঙ্গে অবশ্য শেয়ার করব। তোমরা দেখতে পাবে ব্লগে। আর ব্লগটা কন্টিনিউ দেখবে তোমরা। তোমরা আমার ব্লগটা দেখছো, হ্যাঁ, কিন্তু পুরোপুরি দেখছো না, স্কিপ করে করে দেখছো। আর এখন একদমই সাবস্ক্রাইবার আমার হচ্ছে না এই কদিন ধরে, 10-12 দিন ধরে। প্লিজ তোমরা আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। তোমাদের এই একটা সাবস্ক্রাইব বা একটা লাইক বা তোমরা আমার ভিডিও দেখলে এটা আমাকে অনেক ভিডিও করতে অনেক সাহায্য করে। তো যাই হোক বন্ধুরা, দেখো ডিমের ঝোল করব, এই জন্য আলুটা কেটে নিয়েছি। এরপরে ডিমগুলোকে ধুয়ে নিচ্ছি, সেদ্ধ করতে দেব। এই যে দেখো গ্যাসে বসিয়ে দিলাম সিদ্ধটা। আর কি বলো তো বন্ধুরা, এই কড়াইতে না সকালবেলা চঙ্গা থাকে না, সেই চঙ্গাগুলো ভাজছিলাম, তেল ছিল, এই জন্য তেলটা বেকার কড়াটা ধোয়া হয়নি। সেটাই জল দিয়ে দিয়েছে, আলু আর ডিমটা দিয়ে দিলাম এখন সেদ্ধ করার জন্য। এরপর চাপিয়ে দেবো। তারপরে দেখো কথা বলতে বলতে ভাতটা হয়ে এসছে। তারপরে ডিমগুলোকে যেগুলো ছিল সেগুলো ঢুকে দিলাম। আর এখানে দেখো ধনে পাতা, তোমরা আগের ব্লগে দেখেছো দিদির বাড়িতে গিয়েছিলাম, সে দিদি দিয়েছিল, অবশ্য ছিল সেগুলো। তো সরে যায়, আজ 3 দিন হলো সরে গেছে, এই জন্য কাকিমার বাড়ি থেকে নিয়ে এলাম। তারপরে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখো রান্না করবো বলে সব কিছু। আর বন্ধুরা, একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে দেখো, এই যে ডিমটা পুরো খসা সহ ডিম পুরো ছেড়ে ছড়ে গেছে একদম। হাফ অর্ধেক ডিমের বেশি নষ্ট হয়েছে। আর একা খাবো তো এই জন্য সব কিছু অল্প অল্প করে কুটেছি। তো দেখো এখানে তেলটা দিয়ে দিলাম, এরপরে বেগুনটাকে ভেজে নেবো। তো বন্ধুরা চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা দেখো ডিমগুলোকে ভেজে নিয়েছি তেল দিয়ে। তারপরে এই যে আলু ভেজে নিচ্ছি, বেগুনও ভাজা হয়ে গেছে। তো আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে তরকারিটা মশলা কষে তরকারিটা রান্না করে নেব। তো সত্যি কথা বলতে কি, আমার না ধনেপাতা খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, বলতে পারবো না, বলে বোঝাতে পারবো আমি তরকারিতে দিলে যে খাই তেমনটা না, আমি এমনিতেও নুন দিয়ে ধনেপাতা খাই, খুব ভালো লাগে, এমনকি ভাতের সাথেও খাই।
তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও, আমার তো ভীষণই ভালো লাগে। তো এই যে দেখো ঝোলটা করছি, মানে আজকে না মানে এমনি সিম্পল ঝোল করছি, ভাবছিলাম এত কালার হবে না, কিন্তু কি জানি কালার হয়ে গেল কেন, টমেটোমের জন্য না লঙ্কা গুঁড়া দিয়েছি এই জন্য। মানে কি বলবো তোমাদেরকে, শরীর গরম হয়ে গেছে অনেকটা, এই জন্য মানে সেদিনকে বাজার গেছিলাম ডাব খাওয়া বলে, কিন্তু ডাব নেই বাজারে, আমি যখন যাই ডাব সরে গেছিলো। এই জন্য সিম্পল রান্না করবো ভাবছিলাম, মানে কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কাটা না ফুরিয়ে গেছে আমাদের বাড়িতে, নেই। আজকে বাজার বার, তো আজকে দেখি যাই কি না নিয়ে আসবো। মানে আমি তোমাদের দাদাভাই যেহেতু নেই বাড়িতে, কাজে গেছে, এই জন্য আমাকে সব কিছু সামলাতে হয়। আমি একাই থাকি, সত্যি কথা বলতে আমি একাই থাকি, একাই রান্না করি আর একাই খাই। ঠিক আছে, আমি এতটাই স্বার্থপর যে আমি মানে কাউকে রান্না করেও দিই না, আর আমি কারোর সাথে কথাও বলি না, কিচ্ছু না, আমি একাই থাকি। অনেকেই মানে জ্বলন হয়, মানে আমাদের আশেপাশে মানুষ কিছুজন আছে, তারা আমাদের এই বাড়ির এই প্রবলেমের জন্য। কিন্তু আমরাও একদিন এমন ছিলাম যে সবাইকে নিয়ে খেয়েছি, সবাই একসঙ্গে মজা করতে করতে খেয়েছি, সবাই বসে খেয়েছি, তোমরা দেখেছো সেই ব্লগগুলো। কিন্তু এখন হয়তো সেটা নেই, আমাদের ভাগ্যটাই এরকম, হয়তো ভগবান যা করে ভালোর জন্যই করে। কিন্তু আশেপাশের মানুষগুলো জ্বলে যাচ্ছে একদম আমাদের পরিবারে এরকম দেখে, অথচ তাদের পরিবারে অনেক কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু সেগুলো কিছু না, আমরা কারো চর্চাও করি না। তো যাই হোক, সেসব কথা বলে আর লাভ নেই। তো দেখো এখানে রান্নাটা কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল। তো ভেবেছিলাম যতটা যে তরকারিটা কালার হবে, এটাই কিন্তু আদা রসুন কিছু দেইনি, সিম্পল পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনেপাতা দিয়ে রান্নাটা করেছি, আর কিছু দেইনি। তো কালার হয়নি, বাট যতটা ভেবেছিলাম। তো দেখো তারপরে খেতে বসে গেলাম, এখন বাজে 1টা বেজে গেছে প্রায়। রান্না করে একটু মানে মোবাইল টোবাইল খুঁজছিলাম, তারপরে মানে আমাদের বাড়িতে মুরগগুলো আছে জানো তোমরা, সেগুলো খেতে টেতে দিয়ে তারপরে আমি খেতে এলাম। এখানে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা শসা কেটেছি আর ধনেপাতাটা আমার সবসময় চলে, সবসময় খাই, আর বেগুন ভাজা নিয়েছি, আর দেখেছো তোমরা ডিমের ঝোল। তো এখন খাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম যে দুপুরে বা বিকালের দিকে যাব, তো দুপুরে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। এই যে দেখতে পাচ্ছ রিলস বানাবো বলে, আর এসছে আমার দাদার ছেলে ক্যামেরাম্যান, দেখতেই পেলে তোমরা। তো চলো রিলস টিলস বানিয়ে নেই, তারপরে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার দাদার ছেলের বন্ধুরা সব, এটা হচ্ছে আমার দিদির ছেলে, আর এটা হচ্ছে তার বাড়ির পাশে, এও মানে তার বাড়ির পাশে। সবাই চলে এসছে, মানে আমার দাদার ছেলে এসছে তাই জন্য সবাই চলে এসছে, আর আমি এখানে ভিডিও করছি, তো দেখে সবাই ছুটে ছুটে এসেছে। তো দেখো এখন মানে শর্ট ভিডিও বানানো কমপ্লিট, এখন সবাই মিলে একটু ঘুরু ঘুরু করছি, সবাই হাই করে দাও, হাই হাই। ওই যে দেখো আরো একজন আছে, আর এদেরকে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে কমিটি ভিডিওতে, এরা মানে চালু করবে এখন, সব কিছু মানে রেডি সেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে 1 সপ্তাহের ভিতরে, তোমরা দেখতে পাবে। আর চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার চ্যানেলে, তো তোমরা এদের পাশে থেকো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটাকে দেখবে, যদি মানে খুব তাড়াতাড়ি ভিডিওটা রানিং হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর দুটো কুকুর বাচ্চা, কিউট কিউট বাচ্চা এরা। তো দেখলাম যে আমার ব্যাগে চকলেট আছে, আমার ব্যাগে না সবসময় মানে চকলেট বা কোনো একটা খাবার জিনিস থাকে, এই জন্য এদেরকে দিচ্ছি। দেখো কি সুন্দর খাবে বলে ওরা আসছে, আর এখানে না রোদ, মানে এরা রোদ পাচ্ছিল, দিয়ে ভাবলাম যে যাই ওদেরকে একটু চকলেটটা দিই। সত্যি সত্যি ওরা চকলেট খাচ্ছে, আরও বিস্কিট থাকলে খুব ভালো হতো, বিস্কিটটা এরা খেতে খুব ভালোবাসে মনে হয়, চকলেট টকলেট এগুলো থেকেও বিস্কিটটা এরা খায়। তারপরে দেখো খাচ্ছে দুজন, মানে দু ভাই, এরা মানে ছেলে কুকুর, এরা দুজন ভাই, 2 ভাই মিলে রোদ পোয়াচ্ছে এখানে, খুব সুন্দর। আর এদেরকে দেখলে না মায়া লাগে, আমরাও হয়তো কোনো না কোনো এক জন্মে এরকমই ছিলাম। তো মানুষ জন্ম তো একবারই হয়, 7টা জন্ম ঠিকই, এটা অনেকে বলে যে 7 জন্ম কোনো হয় না, একটাই জন্ম হয়, কিন্তু না, 7 জন্মই হয় আমাদের। কিন্তু মানুষ মানুষ জন্ম আমরা পাই না, অনেক পুণ্যের পরে একটাই 7টা জন্ম, কুকুর মানে ছাগল অনেক কিছু জন্মার পরে মানুষ জীবন একবারই পাই। তো আমরাও এই তো হয়তো এরকম ছিলাম, আমাদেরকেও রাস্তায় মানুষেরা এইভাবে খেতে দিত, তো ভগবান আশীর্বাদ করেছে, এই জন্য আমরা
মানুষ হয়ে জন্মিয়েছি, কোনো পুণ্যর কাজ করেছিলাম হয়তো। এখানে শেষ, আবার কাল দেখা হবে। হ্যাঁ এখন কাল দেখাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, টাটা করে দিল, সবাই চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, চলে যাচ্ছে সবাই। আর আমিও এখন বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।